নমস্কার। আজ 11ই এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি নারায়ণগড়, বেলদা, পশ্চিম মেদিনীপুর। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। এটা বোনা ধান, গরমের ধান চাষ করেছেন। তো পাশের জমি চাষ করেছেন ওনার আগে, এটা রোয়া ধান, তাই তো? তো উনিকে দেখালাম কি কি পার্থক্য আমাদের জ্যাকপট দিয়ে হয়, সেটা উনি আরও ভালো বুঝতে পারবেন। তারা সরাসরি আমাদের তরফ থেকে ওনাকে নমস্কার এবং শ্রদ্ধা, শুভেচ্ছা। আপনার নাম? বলাই বেড়া, বাড়ি? ঠ্যাঙ্গামারা, নারায়ণগড়। বড় স্টেশনের নাম বলতে হয়। নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তো আপনি এবার প্রথমবার আমাদের জ্যাকপট দিয়ে চাষ করলেন। হ্যাঁ। কি পার্থক্য দেখলেন? একটু এই জ্যাকপটের গাছটা শক্ত আর এটা একটু নরম। হ্যাঁ। আচ্ছা, কাঠি কেমন দেখছেন? কাঠি বুনা মোটামুটি ভালো হয়েছে। কাঠির লম্বা কোনটা বেশি? জ্যাকপটের। হ্যাঁ। ধানের সংখ্যা কোনটা বেশি আছে? পাশাপাশি দুটো কাঠি ধরুন। এই 2-4টা কম বেশি হবে, নাহলে প্রায় সেম। আচ্ছা, এবার আপনি একটা ধানটাকে হাতে করে নামান দেখি, কেমন শক্ত নরম। আর এটাকে নামান। এটা তো বোধহয় বোনা ধান। এটা বোনা ধান। কেমন নরম? না, এটা একটু শক্ত। একটু কেন, অনেকটা স্প্রিং শার্ট করে উঠে যাচ্ছে। আমার পায়ে লাগছে, বুঝতে পারছি চাবুকের মতো লাগছে, তাই না? যাক, এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। রাসায়নিক সার একই দিয়েছেন না কম দিয়েছেন? না, প্রায় একই দিয়েছেন, কিন্তু কম দেওয়ার দরকার ছিল। কম দিলে আর ভালো। তবে শীতের প্রকোপ বেশি থাকার জন্য প্রথমের দিকে বড়টা একটু উঠতে সময় লাগছিল। এখন ধানটা সব থেকে আরেকটা জিনিস দেখুন, ধানের পতাকা পাতা, যেটাকে আমরা ফ্ল্যাগ লিফ বলি। এই পতাকা পাতাটা কেমন স্বাস্থ্য দেখেছেন? একটা শীষকে হাতে ফেলুন তো, এই শীষগুলোকে রেখে দিয়ে এই শীষটা হাতে ফেলুন, ধারের শীষ হাতে ফেলুন। হাতে তুলতে হবে না। কত ইঞ্চি আছে? মোটামুটি 9-10 ইঞ্চি হবে, তাই তো? আর এইটা একটা ফেলুন হাতে, 8 ইঞ্চি মতো। বুঝা গেছে? আর ধানের গাঁদনিটা পাশাপাশি ফেলুন তো, ধানের গাঁদনি। তো ওইটা পেকে গেছে। এটা পেকে গেছে। আপনারটা পাকতে এখন দেরি, মানে এটা আগের ধান আর কি। এটা আগে। বুনা তো রুয়া একটু আগে হবে। দেখুন পতাকা পাতা কত নষ্ট হয়ে গেছে, দেখেছেন? এই যে পতাকা পাতা সব নষ্ট হয়ে গেছে, এই দেখেছেন? আর এর পতাকা পাতা দেখুন একদম সবুজ সতেজ, কালারটা দুর্দান্ত কালার আছে। পতাকা পাতা হচ্ছে ধানের আগড়া কমিয়ে দেবে। আরেকটা জিনিস দেখুন তো, এখন তো যদিও বোঝাবার মতো সময় হয়নি, এর ধানটা দেখুন শেষের দিকে ধানগুলো আগড়া হচ্ছে, চাল গাচ্ছে না, দেখুন আগড়া হচ্ছে। আর এবার আপনারটা দেখুন তো, আপনারটা যেটা সবে মাত্র ফলছে তো না, যেগুলো ফলে গেছে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড কাটি দেখুন। আগার দিকে ঠিক আছে, গোড়ার দিকটাই এখনো পাকার সময় হয়নি। এর যেমন পেকে গেছে, এর যেই ধানটা যে চাল খেতে গেছে পেকে গেছে, লাস্টে ওটা দেখবেন, ওটা আরো পরের দিকে দেখা যায়। তো আমার তো ধানের রং এবং ধানের শীষ দুর্দান্ত লাগছে। আপনার কেমন লাগছে? ভালো, মোটামুটি বুনা ধান ভালো লাগছে। আমরা তো প্রথম বছর করেছি, আর এর আগে কিন্তু বুনা করিনি, রোয়াই হতো। আর ধানটা ফলেছে কেমন? একদম উপর থেকে ক্যামেরাটা করুন, তখন পুরো একদম এক চালে ধানটা, তাই না? তো সাথে নারুগোপাল বাবু আছেন, উনি চাষ করাচ্ছেন, উনি পিতৃবাবু থেকে শুনে চাষ করাচ্ছেন। আপনি এই যে দুটো জমি ভিজিট হলো, এখন এই বছর প্রথম ভিজিট হচ্ছে আপনার জমি, কি দেখছেন? পরিবর্তন পার্থক্য তো আছে। নিজের জমিতে করেছেন? হ্যাঁ, নিজের জমিতেও করেছি। কি ভালো ফলন ভালো হয়েছে। বীজতলা কেমন হয়েছিল? বীজতলা ভালো হয়েছে। এবছর শীতে তো বীজ সর্বত্র ডিস্টার্ব ছিল, চেরের পরিমাণ প্রচুর ছিল, ভালো ছিল। তার জন্য ম্যাক্সিমাম বোনা ধান অনেকেই করেছেন এবারে, বীজ করতে পারেনি বলে। না, আমরা টার্গেট বীজে পার্থক্য বোঝা গেছিল। হ্যাঁ, পার্থক্য বোঝা গেছে। আর যে সমস্ত চাষিরা দিচ্ছে, কেউ গালাগালি করেছে এখন? না, সবাই বলছে ভালো। প্রথমটা তো মন খারাপ, প্রথমে তো মন খারাপ, একবার খারাপ। কারণ প্রথমে জৈব একটু কাজ করতে সময় নেই। জৈব হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো, ধীরে ধীরে কাজ করবে। যাক, অসাধারণ ধান ফলেছে। ধানটা যে সত্যি করে বলছে, দুর্দান্ত লাগছে আমার। একদম ধানের যে ডালিগুলো খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ।